মামুনিমা ডাল ভাত খেয়ে কোনোরকম চলছে গ্রাম পুলিশ জানু মিয়ার জীবন। 22 বছর ধরে নিরলসভাবে নিজের দায়িত্ব পালন করে চলছে এই মানুষটি। প্রতিদিন সকালে উঠে ডাল ভাত খেয়ে সময় মতো যেতে হয় অফিসে। আগের তুলনায় কাজের পরিমাণ অনেক বেড়ে গেছে। 2008 সালে বাংলাদেশ সরকার গ্রাম পুলিশ সদস্যদের 4র্থ শ্রেণীর কর্মচারী হিসেবে ঘোষণা করলেও এটি কাগজে কলমেই রয়ে গেছে। যাবতীয় সরকারি ছোট ছোট কাজগুলো গ্রাম পুলিশ দ্বারা করা হলেও তাদের চাকরিটা এখনও আধা সরকারি রয়ে গেছে। 4র্থ শ্রেণীর একজন কর্মচারীর বেতন সর্বনিম্ন 14,800 টাকা, কিন্তু এই গ্রাম পুলিশদের বেতন এখনও 6,500 টাকা। এই টাকাটাও মাসের মাস তারা পায় না। এই সামান্য বেতন তাদেরকে 3 মাস পর পর দেওয়া হয়। এতে করে তাদের সংসার চালাতে সুদকুর মহাজনদের দ্বারস্থ হতে হয়। ঋণের বোঝা ও সংসারের মানুষগুলোর পেটের ক্ষুধা মিটাতে সারাদিন ডিউটির পর মাছ ধরে জীবিকা নির্বাহ করতে হয়। 3% জায়গায় 9 জন সদস্য নিয়ে জানু মিয়ার সংসার। জানু মিয়া নেত্রকোনার বারহাট্টা উপজেলার গুহিয়ালা গ্রামের মৃত শাহ নেওয়াজের ছেলে। স্থানীয়রা বলেন, গ্রাম পুলিশ জানু মিয়া খুব অভাব অনটনে চলে। জানু মিয়া উনি একজন গ্রাম পুলিশ। উনি গ্রাম পুলিশের চাকরি করিয়া খুবই অভাব অনাটনে চলে। উনি বেশি রকম মাছ টাছ মেরেই খায়। ওনার সারা কোনো আর বাউ নাই। সংসার খুবই অভাব অনাটন। জানু মিয়ার একমাত্র ছেলে মামুন মিয়া বলেন, এই চাকরি করে আমরা অনেক দুর্ভোগী, কারণ খাওয়া দাওয়া চলাফেরা অনেক দিক দিয়ে আমরা কষ্ট, চলতে পারি না। তো আমার বাবা গ্রাম পুলিশের চাকরি করে এই মাছ মারা খায়, এটা আমাদের দেখতেও খারাপ দেখা যায়। হ্যাঁ, তো কী আর করবো, অভাব অনটনের সংসার চলতেছে। আমিও না পাইরা এখন যে করি মাছ টাছ মারা। সংগ্রামী এই মানুষটির সাথে কথা বলে জানা যায় সে বড় কষ্টে আছে। আমি বারহাট্টার গ্রাম পুলিশ জানু মিয়া। 22 বছর ধরে চাকরি করতেছি। 22 বছরের মধ্যে আমি প্রথম পাইতাম 700 টাকা বেতন। পরে আস্তে আস্তে বাড়তে বাড়তে 6,500 টাকা বেতন নিয়ে আমরা দিন পাই। খুব কষ্টে চলি। তা কষ্টে চলার পর আগে সুযোগ সুবিধা মানে সাধারণ সুযোগ সুবিধা পাইছি আমরা। এই জাল দেওয়া মাছ টাছ মারতাম পারছি, এই কিনবাই চলতাম পারছি। পোলা পান্ডে লেহারও ওরাই যাচ্ছি না, আর পরে পান্ডে মানুষও করতে পারছি না। এই 3 মাস 6 মাস পরে পরে আমরা বেতন দেই। বেতন দেয়, এই বেতন আমরা ঋণ করিয়া শুধু করিয়া আমরা খাই। এই টেয়া দিলে পরে তো সাথে সাথে দেওয়াই লাগে। এইভাবে দিন পাত চলছে। এই টুকটাক বেশি সময় পাই, মাছ মারতাম, মাছ মারি। আর বেশি সময় না পাই তো এই দিন বড় এই যে এই গ্রামে এই ইউনিয়ন বোর্ডে টিউনি অফিসে এই থানায় আমরা এই ফুটবল বাস করতেই মেম্বারের ফুটবল বাস করতেই আমরা এই সময় জায়গা আমরা খুব কষ্টে আছি। দেশের বেশিরভাগ গ্রাম পুলিশের জীবন কাহিনী এমনই কষ্টের। তাই এই গ্রাম পুলিশদের কষ্ট লাঘবের জন্য সরকারের পূর্ব ঘোষণাটি বাস্তবায়নের দাবি প্রতিটি গ্রাম পুলিশ সদস্যের। আফজাল হোসেন, প্রথম সকাল 24.com।